so much. I hand over the microphone to my anchor. Thank you. Ma'am, thank you so much. স্যারের জন্য পুরো গোটা টিমের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। Everybody, come on! Come on, come on! Okay. লাইটটা একটু একটু ডিম করো। ওকে, এটা জোরে হাততালি। এটা জোরে ফ্লাওয়ার বুকে হিরোইনের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রান্তিকা আমাদের অ্যাক্ট্রেস রাজেশ্বর ফ্লাওয়ার বুকে তুলে দিচ্ছেন। প্রথমে বলি, বাংলা ছবি এখন অনেক রকম হচ্ছে। বাংলা ছবির স্বার্থে বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে। আর এটা একদম একটা ফিল গুড মুভি, রংকম মুভি, খুব হাসি, তার সঙ্গে একটা অদ্ভুত রঞ্জিত আঙ্কেলের ছবিতে তো মেসেজ ছাড়া হয় না, তার সঙ্গে প্রতিবাদ, তো একটা অদ্ভুত মিষ্টি গল্প, তার সঙ্গে মজা আছে, ছত্রে ছত্রে মজা, সবাই হাসবেন। আমি সবাইকে বলছি প্লিজ ছবিটা হলে এসে দেখুন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। এবার আমি রঞ্জিত আঙ্কেলকে কিছু বলতে বলি। নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনে আপনাদের শুনতে ভালো লাগবে যে ভারতবর্ষের 10টা বেস্ট ছবি যতদিন ধরে হয়েছে, ভারতবর্ষের 10টা বেস্ট ছবির তালিকায় প্রথম 3টিই বাংলা ছবি, বাঙালির ছবি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, কথা, এর থেকে গর্বের জিনিস তো কিছু নেই। আর বাংলা ছবিকে ভারতীয় মানে পৃথিবীর দরবারে নিয়ে গেছেন এই বাংলা ছবি, পথের পাঁচালী, অপরাজিত, প্রশংসা, আর কত কি। তো আমার কেরিয়ারটা শুরু হয়েছে মৃণাল সেনের ছবি দিয়ে, ইন্টারভিউ। ওপরওয়াল ভগবানের আশীর্বাদে আমিও জীবনের প্রথম ছবিতে ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম কার্লোই ম্যারি থেকে। তো সেটা আমার জীবনের সবথেকে বড় পুরস্কার। তো ওই ধরনের ছবির সঙ্গেও অসংখ্য মানুষের যাতে, অসংখ্য দর্শকের যাতে ভালো লাগে, আমি ওই ধরনের ছবি এবং কমার্শিয়াল ছবিতে সমানভাবে ইন্টারেস্ট পাই। কারণ এক ছবির মধ্যে দিয়ে লোকে আনন্দ পাক আর বেশি জনের কাছে ছবিটা পৌঁছে যাক, এটা আমি বরাবরই চেয়েছি, আজও চাই। তো এই ছবিটা যেটা আছে, এই ছবিটাও আমি আগে ধরুন আপনারা বাবা মারাও দেখেছেন নিশ্চয়ই, দীর্ঘদিন আগে খুব নাম করা একটা ছবি হয়েছিল শত্রু। সেটাই জীবনে প্রথম, মানে পুলিশকে নিয়ে শত্রু। তারপরে হয়েছে ইন্দ্রজিৎ, সেটাও পুলিশ। তারপরে হচ্ছে সেটাও পুলিশ। কিন্তু পুলিশ বলতে তো নানা রকমের পুলিশ হয় না, এখানে সে পুলিশ এরকম নানা রকমের চরিত্র। তো এখানে যে পুলিশ আছে, সে পুলিশ বা প্রফেশনটা পুলিশ, মানে চাকরি করে, কিন্তু তার মধ্যে তার একটু কবিতা লেখার ইচ্ছে হয়েছে, মানে উল্টো, মানে ইন্টারেস্ট একটু অন্য টাইপের। তো অসম্ভব খারাপ কবিতা লেখে, যার জন্য বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি সাধারণ লেগেই থাকে এই কবিতা নিয়ে, হ্যান ত্যান। তো তো এই ছবির মধ্যে না পুরো রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। আমাদের এমনি ছবি বলতে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি হয়। নানা ধরনের যা ঘটনা দেখেন আপনারা, কাগজে পড়েন, বিভিন্ন ঘটনা সেটাই তুলে ধরা হয় ছবিতে। তো এখানেও নানা রকম প্রবলেমস নিয়ে ডিল করা হয়েছে, দারোগার আর পুলিশের যা কর্তব্য সেটাও করেছে। অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড হাসি আছে, অনেক মজা আনন্দের ব্যাপার আছে, রিলিফ। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড চার্লি চ্যাপলিনের ভক্ত। আমি কমেডি প্রচণ্ড ভালোবাসি। খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, ব্যাপারটা সিরিয়াস হলেও তার এক্সিকিউশনটা ভীষণ হাসি মজার মধ্যে দিয়ে সেটাই করে। তো সেই ছবিটাই হয়েছে এখানে ছবি, আপনারা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। মামুর কীর্তি, আর দারোগা মামু আমাদের সামনে রয়েছেন, এবং এমন একজন মানুষ যার ছবি দেখতে দেখতে বড় হওয়া, বাবা মায়েরা দেখতেন, সেই বাবা মায়েদের হাত ধরে সেই ছবিগুলো দেখা, তখন হয়তো বুঝতাম না। কিন্তু আমার জীবনে তো এটা একটা অনেক বড় স্বপ্ন, রঞ্জিত আঙ্কেলের সঙ্গে কাজ করা। আপনারা জানেন কিছুদিন আগে আমার প্রথম ছবির কাজ, সে গান সুপারহিট হয়। কিন্তু এই ছবিতে আমি একটি গান গেয়েছি, যে গানটা বানিয়েছেন সপ্তক সানাইদা। এবং আমি অবশ্যই বিশেষ করে ধন্যবাদ জানাবো নেহালদাকে, যে নেহালদা এমন একটি বিশেষ গানের জন্য আমাকে চুজ করেছেন। আমি কৃতজ্ঞ, কারণ আমার ভালোবাসার জায়গা ক্লাসিক্যাল মিউজিক এবং ভালো গান। দর্শককে পুরো গিফট করছি 1 মার্চ, অনেক কষ্ট করে বানিয়েছি, এখন তাদের ওপর কি রেজাল্ট পাই। ইয়েস, অ্যাবসলিউটলি। কি সবাই মিলে দেখা হবে তো? হ্যাঁ কি না? শুনতে পাচ্ছি না, আমি একটু কানে কম শুনতে, একটু জোরে হয়ে যাও, মানে একটু জোরে বলতে হবে। হবে কি হবে না? দেখা হবে কি হবে না? ইয়েস ইয়েস। প্রথমত ভাবতে পারিনি যে এরকম লার্জ স্কেলের একটা ফিল্ম
মানে আমার প্রথম কাজ নেহালদা বা সপ্তর্ষির সাথে এই সিনেমার থ্রুতেই আলাপ। তো যখন কল এসছে তখন এসছি, তারপর যেরকমভাবে অডিশন পাঠিয়েছি বা ওয়ার্ক লিঙ্কস পাঠিয়েছি, আমার আগে আমি বম্বেতে বা সাউথে কাজ করা হয়ে গেছে আমার, তো ওগুলো দেখানোর পর তখন আমি জানতে পারছি যে, তো আমার মনে হয় যে একটা প্রচণ্ড বেশি দায়িত্ব, যে লাবণ্য চরিত্রটা বা দারোগা মামুর কীর্তির মতো ছবিটা করাও হচ্ছে একটা খুব বড় দায়িত্ব, যে আমি একটা মানে মুখ্য চরিত্রে যে কাজ করছি, যে সিনেমাটা আমি ঠিকঠাক করছি, অভিনয় মানে দর্শককে ভালোভাবে এন্টারটেন করতে পারছি। তো এটা একটা বড় দায়িত্ব। আমার মনে হয় যে এটা দর্শক ডিসাইড করবে যে কীরকম আমি করেছি কাজ। আমরা সবাই মিলে চেষ্টা করেছি আপনাদেরকে মনোরঞ্জন করার, এবার আপনারা বলবেন যে আমরা কতটা সফল হতে পেরেছি। তো এইটুকুই আবদার যে প্লিজ হলে গিয়ে দেখুন, ঠিক আছে? কেমন লাগলো একটু এসে জানাবেন। নেহালদা আমাকে যোগ্য মনে করেছেন, এটা আমার কাছে ওনার প্রতি কৃতজ্ঞতা। আর জগন্নাথ ফিল্মসের প্রতি আমি অত্যন্ত গ্রেটফুল যে, এবং আমাদের যে টোটাল টিমটা কাজ করেছে সেটা এভরিওয়ান এত ফ্রেন্ডলি, এত দারুণ কাজের পরিবেশ, যেটা সাধারণত অন্য জায়গায় গিয়ে নতুনদের একটু সমস্যা হয়। আমার কোনো সমস্যা নেই। খুবই বেশি এক্সাইটেড, খুব বেশি ওভারওয়েলমড। আমার মনে হয় যে বাংলা ছবিতে বড় পর্দায় মুখ্য চরিত্রে আমার প্রথম কাজ, আর কিছুটা চাপে আছি, কিছুটা এক্সাইটেড, মানে সব মিলিয়ে জানি না। এবার এখন শুধু অডিয়েন্সের ওপর, অডিয়েন্স কীরমভাবে সিনেমাটাকে নেবে, আমাকে কীরমভাবে নেবে, বিকজ একটা অল ওভার মানে আমাদের যে টিম ওয়ার্কটা খুব কষ্ট করে আমরা খেটে সিনেমাটা, মানে একটা লিমিটেড টাইম ছিল, ঠিক আছে, কিছু লিমিটেড রিসোর্সেস ছিল, তো সব কিছু মিলিয়ে আমরা খুব কষ্ট করে অনেক হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাত পাও ছড়ে গেছে, গাড়ির থেকে পড়ে গেছি, স্কুটি চালাতে গিয়ে পড়ে গেছি, তো মানে অনেক কিছু হয়েছে, মজার অনেক ঘটনা হয়েছে, আবার এই পড়ে যাওয়া যাবিও হয়েছে। তো এরপর শুধু এটাই চাইবো যে অডিয়েন্স ভালোবাসুক, তাহলেই আমার ভালো লাগবে। মানে খুবই ভালো, ওনার মতো তো ফার্স্ট অফ অল মানুষ হয় না, মানে ভগবান তুল্য যেটাকে বলে না, মানে আমি ওই ভগবানকে চোখের সামনে দেখা যায়, ওনাকে চোখের সামনে মানে আমি দেখে মনে হচ্ছে আমি ভগবান দেখে নিয়েছি। মানে হি ইজ এ ট্রিমেন্ডাস পারসন, মানে জেন্টলম্যান তো অবশ্যই, তার সাথে খুব ভালো মানুষ, আগে ভালো মানুষ তারপর ভালো অভিনেতা। আর রঞ্জিত আঙ্কেলের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, মানে তাদের সময়ে যেরকমভাবে ওনারা স্ট্রাগল করেছেন, আমার মনে হয় আজকালকার সোশ্যাল মিডিয়ার টাইমসে অত কোনো আমরা স্ট্রাগলই দেখিনি। ওনার সময় থেকে উনি যেগুলো আমাদের সাথে শেয়ার করে এসছেন, তো লাইফ ইজ ইজি নাও আমার মনে হয়। আর কি মানে দর্শকদের এটাই বলবো যে খুব কষ্ট করে আপনাদের জন্য বানিয়েছি, আর যতই মানে বলিউডে রিয়ালিটি শো করি বা সাউথে কাজ করি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলার মেয়ে, বাংলাতেই কাজ করতে চাই। এখানেই আমি মানে বেড়ে ওঠা আমার, আর এখানেই ফ্যামিলি, মা বাবা, তো বাংলা সিনেমার প্রতি আমার নিজের একটা খুব সফট কর্নার আছে। তো আপনারা প্লিজ আসুন, আমাকে ভালোবাসুন, আশীর্বাদ করুন, যাতে পরবর্তীকালে আপনাদেরকে আরও ভালো ভালো ছবি উপহার দিতে পারি, এইটুকুই বলবো। প্লিজ আসুন, আশীর্বাদ করুন। প্রচণ্ড এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাস। 1 মার্চ ছবিটা আসছে আমাদের, আমি তো খুবই মতলব লাকি বলবো না, আমি বলবো আমার ড্রিম কাম ট্রু। ফার্স্ট মুভিতে রঞ্জিত স্যারের সাথে কাজ করার সুযোগ, রঞ্জিত স্যার, লাবণী ম্যাম, খরাজ আঙ্কেল, লিস্ট গোজ অন। 1 মার্চ আসছে, গান এত ভালো ভালো গায়করা গেয়েছে, তো আমার নতুন করে কিছু বলার নেই। খুবই আমি ভাববে গড গিফটেড এই প্রজেক্টটা আমার কাছে। আপনারা ভালোবাসা দিন। 1 মার্চে আপনারা হলে এসে টিকিট কেটে ফ্যামিলিকে নিয়ে দেখুন, খুবই ভালো কমেডি আছে, রোম্যান্স আছে, সব প্যাকেজ যেমন হয় ফ্যামিলি মুভি, ওরম টাইপের মুভি। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার নাম আয়ান।